সকালে ঘুম থেকে উঠে এমন একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকাল বাজে ৭টা, আমি উঠে পড়লাম ঘুম থেকে উঠে সরাসরি চলে আসছি ছাদে একটু হাঁটাহাঁটি করার জন্য। ওয়াল্লাহ, এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। সারপ্রাইজটা কি সেটা বলি, আপনারাও নিজে চোখে দেখেন। দেখেন, ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর হিমেল হিমেল ঠান্ডা বাতাস শরীরে লাগে, কার না ভালো লাগে বলেন তো? আমি তো জাস্ট একদম মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ওয়েদার, হিমেল হিমেল ঠান্ডা বাতাস, চারিদিকে একটু একটু কুয়াশা, মহিষ দিয়ে খেতে মই দেওয়া, পাটিলার দিয়ে ক্ষেত চাষ করা এবং এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর বাতাস শরীরে লাগার পর আমার তো লোভ লেগে গেছে। প্রতিদিনই এমন সকালে উঠতে হবে আর হিমেল হিমেল বাতাস শরীরে লাগাতে হবে। বাবা ছাদের থেকে নেমে আসলাম, এখন দেখি মা ছাগল নিয়ে যাচ্ছে মাঠে বাঁধার জন্য। মাঠে মানে বাগানে বেঁধে দিবে, এরপর মাঠে নিবে। যেহেতু শিশির ভেজা ঘাসগুলো শুকাইলে রোদ ওঠার পর এরপর ছাগলগুলো অন্যদিকে বাঁধবে। ছাগল বাঁধার বর্তমান সেরকম জায়গা নাই, কারণ হচ্ছে চারিদিকে ক্ষেত চাষ করে ফেলছে, যার কারণে ঘাস কম আর ছাগল বাঁধার সংকট হয়ে গিয়েছে। ঈদ তো চলে এসেছে, কি ভাবছেন? শর্টকাট করে সেমাই রান্নার কথা ভাবছেন, ঠিক না? তাহলে আপনার জন্য এই রেসিপিটা অবশ্যই প্রযোজ্য। আপনার রুমে যদি ১ প্যাকেট সেমাই, চিনি আর যদি একটু দুধ থাকে, তাহলে রান্না করে ফেলতে পারবেন এরকম মজাদার টেস্টি সেমাই। আমি এখানে ১ কেজি পরিমাণ দুধ নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন দুধটা একটু বেশি দেওয়ার জন্য। সেমাই যদি ভালো মতো খেতে চান, মানে মজাদার টেস্টি করে, তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। আপনি যদি দুধের মধ্যে পানি মিক্স করে সেমাই রান্না করেন, সেই সেমাইয়ের কালারটাও লালচে হবে, সাদা ধবধবে হবে না, খেতেও কিন্তু একটুও মজা লাগবে না। এখানে আমি দুধের মধ্যে কিছু কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো আমার রুমেই ছিল। একটা তেজপাতা ২ ভাগ করে দিয়ে দিয়েছি, ২টা এলাচ ফল দিয়েছি, একটা দারচিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের ইচ্ছা মতো চিনিটা দিয়ে দিবেন, কেননা অনেকে চিনি কম বেশি খেয়ে থাকে, তো সেজন্য। দুধের মধ্যে চিনি দেওয়ার পর দুধটা অবশ্যই ভালোভাবে জাল করে নিতে হবে। দুধের মধ্যে চিনি দেওয়ার পর দুধটা কিন্তু পানি ছেড়ে দেয়, যার কারণে দুধ ভালো করে জাল করে নিতে হয়। সেমাইটা আমি বাটির মধ্যে বেড়ে নিয়েছি, এতে করে সুবিধা হবে। কি ভাবছেন পাতিলে ঢেলে দেবো? না, পাতিলে ঢেলে দিলে সেমাইগুলো একদম ঘাটা হয়ে যাবে। লাচ্ছা সেমাই সাধারণত অত্যন্ত নরম হয়ে থাকে, একটু গরম পেলে এগুলো একদম গলে যায়। এর জন্য আলাদা বাটিতে সেমাইটা ঢেলে নিয়ে দুধটা দিলে সেমাইটা কিন্তু ভালো থাকে। আমিও কিন্তু একটু ভুল করে ফেলেছি। কি ভুল বলেন তো? দুধটা যদি একটু ঠান্ডা করে সেমাইয়ের মধ্যে দুধটা ঢালতাম, তাহলে কিন্তু সেমাইটা অত্যন্ত ঝরঝরে শক্ত থাকতো। লাচ্ছা সেমাই মানে একটু শক্ত থাকা। লাচ্ছা সেমাই শক্ত না হলে খেতে কিন্তু একদম মজা লাগে না। যাও যাও হয়ে গেলে সেমাই কি কখনো মজা লাগে? অনেকেই আছেন সেমাই রান্না করার পর সেমাইটা শক্ত কাঠ হয়ে যায়। সেমাই খাওয়ার সময় সেমাইয়ের মধ্যে যদি দুধ না লেগে থাকে, জুসি জুসি না থাকে, তাহলে কি সেমাই খেতে ভালো লাগে? না, ভালো লাগে না। দেখেন আমি কিরকম ভাবে সেমাই রান্না করেছি। দুধ আর সেমাই একদম ঝোল ঝোল থাকবে। এটা ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট হবে। আমরা গ্রামের অতি সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ চাই একটু সাধারণ ভাবে রান্না করে টেস্টি ভাবে খেতে। এটা হচ্ছে সাধারণ রান্না, খুবই টেস্ট। এভাবে খেয়ে দেখতে পারেন সেমাই রান্না করে। ঈদের সময় সেমাইয়ের সাথে নকশি পিঠা থাকবে না তা কি করে হয় বলেন তো? নকশি পিঠা তো মাস্ট বি থাকতেই হবে। আমি খুব বেশি পছন্দ করি সেমাই দিয়ে নকশি পিঠা খেতে। কার কার ভালো লাগে নকশি পিঠা খেতে সেমাই দিয়ে, আমার মতো করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের উত্তরবঙ্গের কিন্তু ঐতিহ্য একদম নকশি পিঠা। প্রচুর পরিমাণে নকশি পিঠা বানানো হয় ঈদের ১ মাস আগে থেকেই। প্রথম রমজান থেকেই সবাই শুরু করে দেয় নকশি পিঠা বানানো নানান রকমের। আর ঈদের আগের দিন বা ঈদের ১ সপ্তাহ আগের থেকে সেগুলো ভেজে প্রসেসিং করে রাখে, ঈদের দিন থেকে শুরু করে ঈদের ৭-৮ দিন বা ১ মাস পরেও খাওয়ার জন্য। এই নকশি পিঠাটা বাচ্চারা প্রচুর পরিমাণে খেয়ে থাকে, যার জন্য বাংলাদেশের ঘরে ঘরে এখন পর্যাপ্ত পরিমাণে নকশি পিঠা বানানো হয়। অনেক তো কথা হলো, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দগুলো সবাই অনেক এনজয় করে উপভোগ করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আগাম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।